নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে একটু বেরোইলাম। আজকে যাবো আমি, তন্ময় আর আমার সুমন্দি আছে, সুজন দা। তো একটু কীর্তনে যাবো হলো গুমগ্রাম। তো আর যাবো হইলো দিদির বাড়িতে, মানে মামার বাড়ি। তো আজকে দিদির আমি বলি নাই আর কি, সারপ্রাইজ দিব, দেখা করতে যাবো, আবার এসে পড়বো। তো ভাবলাম দিদির সাথেও দেখা করে আসি, আর ওই জায়গায় একটা কীর্তনও বানছে, কীর্তন একটু ঘুরে আসি। তো চলেন যাই। আর দিদি কেমন আছে, তো কি করতেছে, তো সব কিছুতে আপনাদের বিস্তারিত দেখাবো। তো হয়তো বা সবাই আপনারা একটু দিদির আশায় আছেন, কবে আসবো বা কেমন আছে বা কি করতেছে। তো দিদি ভালো আছে। তো মামিরা আসছিল, কয়েকদিন থেকে গেছে, মানে ডিসেম্বর মাস মামার ভাইয়ের তো বন্ধ থেকে গেছে। মামি আবার একটু ঘুরতে গেছে, ঘুরতে বলতে বাবার বাড়ি গেছে, আবার আসবো। সামনে আবার অষ্টপ্রহর আছে এলাকায়, মামার এলাকায় অষ্টপ্রহর আছে। আমার মাও যাইব কিছুদিন পরে। তো আজকে যাইতেছি, এই যে আমরা ভাবলাম একটু ঘুরে আসি, আর দিদি যে কি অবস্থা একটু দেখে নিয়ে আসি। সুজন তো দামরাই ওইদিকে যাও নাই না? সুজন করবেনছি তোর মই গেছ না? হ্যাঁ হ্যাঁ, দামরাই রত হয়। তো অনেকদিন ধরে আর কি দিদির সাথে দেখা হয় না, কিন্তু কথা মতো হয়। তো দিদির কথা মনে পড়ে, তো তার জন্য আর আগ্রহ করে গেলাম যে না, দিদির নকল দেখা করে আহি, একটু অষ্টপ্রহর খেয়ে আহি। তো চলেন যাই। পাগল রে, পাগল নদী। গুমগ্রাম হারা খুব কষ্ট হয়েছে, তেল আসলো দূরে দেন কাকা, তেল আসলো না, মানে এমন একটা অবস্থা। ছেলেমান আছে, তো দিদিরে না বইলে এই যে হুট করে আইসা বললাম মামার বাড়ি। তো এই যে দোকান থেকে কিছু আনুম, তাও কিছু আনতে পারি না, বন্ধ দোকান, দোকান তো বন্ধ থাকে না। তো এই যেটা হইলো আমার মামার বাড়ি। যারা চিনেন বা দেখছেন আগের ব্লগে, তা তো দেখছেনই, আর যারা না দেখেন, এই দেখেন, এটা হইলো মানে বড় ঘর। এটা হলো গোয়াল ঘর ছিল, অন্ত গরু পারে না। আর এটা হইলো রান্নাঘর। কেমন লাগে তোর মাই? কেমন তাহলে বহ। তো এই যেটা হইলো আমাকে দিদি গো বাসুক, আর ওই কীর্তন হইতেছে ওই এলাকায়। আর আবার দিদিরে ফোন দিলাম, দিদি মানে না বলে আইসি, তো তো দিদি জানে না যে আমি আহমু। আর আমার দাদুরে রাখা হয়েছে ওই যে পাশে, আর এই যে পুকুর। হ্যাঁ দিদি কনে কো বেতে, বেতে তো পাই না, মিশা কথা কাউকে। হ্যাঁ কয় বেতে তোমার নিয়ে দেখবার নিয়ে গেলাম, তোমার সবাই দেখবো হ্যাঁ পড়ছি কই আহি নাই করে রে, গেলে সে দেখা হইবে। হ্যাঁ, তা আছো কেমন তুমি? বাড়ি আছি, ভালো আছো? যাক, শোল তো ঠিকই আছে, টলটলাই আছে। দিদির বাড়িতে এসে পড়ছি, মানে মামার বাড়ি। তখন তো দাদু নাই, জানেনি সবাই, দিদি আছে। দিদিরও বাসায় থাকতে বলে মামা মামি, কিন্তু বাসায় থাকতে পারে না, কারণ গ্রামের মানুষ জানেন
ওই বন্ধ করে থাকা যায় না, মানে থাকতে পারে না, তাই না দিদি? অনেকবার করে কইছে 2 রুমের বাসা নেই, তুমি আমাকে কোনোকে থাইকো, মানে দুম ঠেকা হে। অন কি করবো, আগের মানুষ এই যে আমাকে কোনে যে থাকে খোলামেলা সবার সাথে গল্প করে, ইন্দে অন্দে ঘুরে না দিদি। তো এই যে ইনেও যেমন আছে, এই যে হ্যাঁ কেমন আছ? তোর দোকান বন্ধ কে করে নিমন্ত্রণ? তো তোমার নিয়ে কিছু তো নিয়ে পারি নাই, এই দোকান থেকে নিয়ে হম, দোকান বন্ধ বন্ধ কে দিয়ে যাবো। এ সকালে এলে তো বাজার করে দিয়ে আবার, তাই না? আসো কেমন তুমি? নাও এই করো, আমি আমার দাম গাই কীর্তন আইছি। কীর্তন আইছি তুই আমার খুব নেই, আমি তো আমি তো না জানি আইছি না, আমরা কীর্তনে খাম, এনে খাইলে আমার কীর্তনে খাব কি না দাদা? দাদা কটা মুড়ি খেয়ে নাম না কই নাই কি এনিকে, কারণ দিদি হইলো আবার রান্না বান্নার একটা বেজাল করবো, তাহলে দিদি তো তোমার নিয়ে রান্না হয় তুমি, তাই না? ও নিমন্ত্রণ, এই যে নিমন্ত্রণ বেতে যদি কই আইতেন তাহলে রান্না অবশ্যই, আর আমরা তো বললো কীর্তনে, তাহলে একটা আজিরা ভেজাল, তার জন্য আমি বলি। তো দিদি এবার তালা তোলা দিয়ে গেছে, আমরা কই তালা দিছে, আবার হইলো ঘর দেখি ওই যে উঠলে, এই যে এলো ঘর, এই যে এলো আমাকে দাদু, দাদু তখন নাই আমাদের মাঝে, চলে গেছে ওই পারে দিদিরে রাইখে, বা আমাকে সবাই রাইখে চলে গেছে। আর এই যে রইল মামা, মামার আগের ছবি, আর এটা হলো মামা তো ভাই ছোটবেলার ছবি, আর এই যে আমাকে মাসি, আর এটা মাসির বান্ধবী, আর ওই যে দাদু লাইটের নিয়ে দেখা যায় না, আর এটা মামা তো বোন অঙ্কিতা, ওই যে অঙ্কিতা, না না দেখ, আর এই যে নাম মাসি, মাসির বান্ধবী, 2 বান্ধবী, তাই না দিদি? এই ঘরে তাহলে তুমি একাই থাকো না? তাহলে তোমাকে নিয়ে কীর্তন কবে? তো দিদি তো নিতে চাইছিলাম, তারপর সামনে এই যে এনে কীর্তন আছে না 15 দিন পরে, কীর্তন আছে, ও মারেও দিয়ে যাবো। তো ভাবলাম এনে গ্রামে কীর্তন থিয়া তো আর নিয়ে যাওয়া যায় না, মামিরা তাও আবার আইপো, তাই না? তো তখন আবার একসাথে সবাই চলে যাবো, তখন মা দিদিরাও আর কি নিয়ে যাবো, বা মা যাইবো, মা খালি নিয়ে যাবো, তাই না? সে জায়গা বইলামই তো, দাদা একটু বহেন, পান খাবেন সেদিকে কেন থাইকো জায়গা তাহলে এই মনে হাই আইলাম তোমার দেখ পাননি গা, দেরি করম না। তো এই জন্য হুন্ডা আছে এ জায়গায় রাখছি, আমাকে দিদি মামার বাড়ির নাগাল যদি বাড়ি থাকতো দেওয়া আছে, হ্যাঁ এবার হুন্ডা ব্যক্তি নিয়ন যায়, আর আমাকে কি বাড়ি, হ্যাঁ এমনি থাকলে তো কাম হইতো। তো এই যে মামার বাড়ি আসছিলাম, আগে অনেক থাকছি, এখন তো আসলে থাকা হয় না, সবাই কর্মজীবনে ব্যস্ত নাকি দিদি, আগের মতো আর কি সময় কমাই নাই। ওই ইংনা কারি দি ভালো থেকে নষ্ট হয়ে গেছে, আবার বানাইছে, তো দেখা করে গেলাম, ভালোই লাগলো। তারপরে ইন্ডিয়া চলে যাবো, এই দিদি দেখে শুনে থাকো, খাওয়া দাওয়া করে নিও ঠিক মতো, আর ফোন দিও। হ্যাঁ ফোনটা আমি দেয়া না, তুই দিবি। ওই তো আমি দিব, গেলাম। কি নিমন্ত্রণ আজকে? ওই যে শ্রাদ্ধ আকেলে শ্রাদ্ধ, তোরা খাইলো খেয়ে আসবো, ইনস্টাগ্রাম পেয়েছে নিমন্ত্রণ। শ্রাদ্ধ খাইবেন না? না শ্রাদ্ধ খাব না, শীত ধরবো দই খাইলে। এনে তো জান যাই, তোর মামা আমি গেছিলাম গুঙ্গাও, কোনটা নিয়ে না? এই তো কাছে কোন পাড়া বানছে গুঙ্গাও, স্কুলের নিয়ে নাকি কোন বানছে? স্কুলের পাশে, স্কুলের পাশে কেতন ডাক্তার না নাও যাম না, দেরি করুন না, দেখে থাকো জায়গা তাহলে সাবধানে থাকো, দেখে সাবধান মতন যাইও। আচ্ছা
কোনটা তার উপর অত্যাচার করা হলো যে রাস্তা ইন্দাও সাবধান মতন যাই এই দি জায়গা আচ্ছা আচ্ছা আর তোমারে টিয়া দিয়ে দেবেন তুমি কিছু কিনে খাইও এটা না মনে না কে নাকবো বাগান আছে লেবু বাগান সবকিছু আছে এটা হলো লেবু বাগান বাগান আছে লেসু বাগান আম বাগান লেসু বাগান এই যে লেসু বাগান শসা বাগান আছে যে এই যে বেড়া চড়ানোর জায়গা কপি বাগান এই তো কবি বাগান তো এই পাশে আবার তোর মায়ের লেবু খাইতে মন চাইতেছে আর আমার লেবু ছিটতে আছে বাবা গ্রানো নাকে ঠান্ডা ছিল অস্থির সেই ঠান্ডা লাগছিল ঠান্ডা পরিষ্কার হয়ে গেল এই 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 যে এই যে দেখো এই যে লেবু ভালো এই যে এই যে এই যে রে ওই দাদা উজোর বের করে ফাটাটা খেতে স্বাদ লাগবে ওই জিনটা হয় যে জিনতে ওই চাবি কল রয়েছে গাড়িতে আমার চাবি হুন্ডা নিয়ে না যায় ওই যে উপরে 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 আনন্দ গো খালি খালি বিনোদন পাইছো কত কত নিবে তেরা ব্যাগ নিয়ে আইতেম সুজনদার ঘর যেটা আসতে দিছি ঠেক ঠেক আনে গো না এই কি সুন্দর করে লেবু ধরে রয়েছে আমনি বাইতে খুবই মজা পাইলাম আমি বেতে জানি একটা স্পেশাল ই বানিয়ে দিবি খেয়ে শরবত না শরবত না তে মরিচের গুঁড়া দিয়ে হ্যাঁ তারপরে লেবু ভালো করে ছুইলে সাদা মাংস রেখে লবণ দিয়ে খাম ও জিভ বাইর রসা গেছে কাকু খাম হয়েছে হয়েছে এই যে লেবু এলো 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 কোনে কোনে কোন সুজেন আপনার দি ওই বই হারবে না বল দাম আছে দাও তাহলে এই দুই মারা পকড় ছুই এদিন দিয়ে তো আমরা সবাই যে লেবু ছিলাম অনেক আনন্দ পেলাম ও এই এই যে আমি ছিড়ছি যে কত সুন্দর লেবুরা হ্যাঁ এই যে এই দিন লেবু ভালো ছিল এই ধরো এই যে আমার বক্স এই যে দাম এই যে তে আমি দেখলে তুলছি আবার পাক্কা পাক্কা এই যে লেবু তুই লেবু আর কত তুই লেবু তোমার পকেটে করে যেমন গ্রামটা সুন্দর তোরে বিদ্যা বাবা চুরি বিদ্যা বড় বিদ্যা এদিন তো কোনে এদিন আমি তো তুই আমার পকেট তোর কীর্তনে যাই এই এই কীর্তনে যাওয়ার আগে চুরি করে থয়ে গেলাম না এটা শখ করে নিছি এটা তো কিছু কব না দেখলে হ্যাঁ না তাকে তো কেউ কিছু করবে না এনে দুই হাত লেবু না সবাই নাই তুমি যে আমরা তখন কীর্তনে যাই কীর্তনে যাবার দেখা মনে কত তারা মানে বাড়ানো জায়গাতে না ভাড়া নাই কেউ এনে কেউ জায়গা ভাড়া নেই নাকি তো এমনি নেই তোমার তো আমরা অষ্টপাড়া এসে পড়ছি ভিতরে যায় তারপর দেখাই এই দোকানপাট সব তুমি সকল ধর্ম কর্ম সকল কিছু ত্যাগ করে তুমি চরণে শরণ দাও একমাত্র এই সংসারের সাগর হতে আমি তোমাকে ত্রাণ করব ভজনের কথাই বলি না কেন আর যে যত ধর্মের কথাই বলি না কেন এই কলের জীবনের একটাই ভজনটা হলো আমার মহাপ্রভু জগন্নাথ সুন্দর
আই নয়টু কিতলে বহে প্রসাদ খেয়ে তাও যামগা তন্ময় রাস্তাটা কত সুন্দর দেখছো তোমার উপরে যাও উপরে খালি খেজুর গাছ ওই উপরে খালি খেজুর গাছ আর এই খেজুর গাছ কবেন জিত ই গাছ সুপারি গাছ তো আমরা তো আসলে দুপুরে খাওয়া দাওয়া করি নাই তো লাগছে খিদা লাগছে তেমন যাইতেছি আর কি আগে প্রসাদ খাইতে তো এই জায়গায় একটু দাঁড়াইছিলাম দাঁড়িয়ে হন যাইতেছি প্রসাদ খাইতে প্রসাদ খেয়ে নেয় কীর্তন শুনে তারপর চলে যাম এই জায়গায় লই দেয় প্রসাদ দেয় লিস্ট করে প্রসাদ জাল হইতেছে এই যে পাশেও যাই তো এই পাশে রান্না বান্নার আয়োজন আছে দেখছো এই দেখছো এনে মনে হয় দেখছো কত মানুষ হ্যাঁ যে লোকজন রে বাবা রে দুই জায়গায় খেবার দিতেছে দুই জায়গায় রান্না বান্না হইতেছে তাও মনে করেন যে মানুষ এমন ভিড় তাও কুলিয়ে পারতেছে না এরকম অবস্থা খুবই মানে মানুষ উমুরাও ভিড়ে থাকুন যায় না ইমুরাও খাওয়ার এনেও ভিড়ে থাকুন যায় না মনে হয় না 5,000 মানুষ হয়েছে তাই না দাদা 5,000 মানুষ হইব না 5,000 হইব মানুষ কত মানুষ সিরিয়ালে খায় আমাদের ঘোরাঘুরি শেষ এবং কষ্টকর খাওয়া শেষ আর বাড়িতে যাইতেছি বাড়িতে যাওয়ার বিস্তারিত সবকিছু বললাম না ঘোরাঘুরি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছু বাড়িতে যাবো বললাম না রাত করে আর দেখাবো না সন্ধ্যা হয়ে গেছে তো এই যে আমরা বাড়িতে এসে পড়ছি তো এই যে বাড়িতে এসে পড়লাম অব কি করো পেঁয়াজে খাবি না অব ইয়ে অষ্টমরে গেছিলাম নে মা যে খাবার দিছে গঙ্গাও
কে গঙ্গার খা উন দেখ আমি 10 টাকা খাইছিলাম তো জানি যে খাবার প্রথমে দিছে হইলো নাবরা নে, তারপরে দিছে ঘি, তারপরে দিছে হইলো তারপরে দিছে হইলো শুকতের ডাল, তারপরে দিছে হইলো চরচড়ি, তারপরে দিছে হইলো রসা, বুটের ডাল, তারপরে দই, মিষ্টন্ড, টক, কাউরার ডাল, মেলা খাওয়ান দিছে। তারপর 10 টাকা আবার 10 টাকা করে দিছে বেকে রাতে। আবার পান টান সব কিছু সব আছে। যার যে মানুষ আবার মেলার নাগাল মানুষ মনে 5-10 হাজার মহিলা মানুষ বেশি। আবার দিদি করতে দিদি দেখা করে আসি দিদির নগে বাস্কটা গেছে আইপো পরে আইপো আর এই বৃহস্পতিবার তারপরে বৃহস্পতিবার হলো অষ্টবরণ কর। তো আজকে ঘোরাঘুরি ভালো হয়েছে তাই না তোর মাই? ওই জন্য পেঁয়াজ নিয়েছে, তোমার মনে কারোর জন্য লেবু আছে, চুরি করে লেবু নিয়েছি। আজকে মজা হয়েছে। আজকে মজা হয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ না আইছিল না, ইয়ে আসছিল মানে নিমন্ত্রণ ছিল। হুম